নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসভি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো বেশ কিছু ট্রান্সফার আপডেট আজকে বেরিয়ে আসে, সেগুলি তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে জানাবো। তো আজকে আমি যে ক্লাবগুলিকে নিয়ে আলোচনা করবো, মানে যে ক্লাবগুলিকে নিয়ে আপডেট আছে, তো সেই ক্লাবগুলির নাম আমি তোমাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। তো আজকে আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে, গোকুলাম কেরালা এফসিকে নিয়ে, এফসি গোয়াকে নিয়ে এবং চেন্নাই এফসিকে নিয়ে। তো এই চারটে ক্লাবগুলি নিয়ে আপডেট আছে, তো সেই আপডেটগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি দিমিত্রি দেমান্টাকোসের পরিবর্তে একজন সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটির নাম হলো অঞ্জেন ওজিগোভিক্স। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি কথাবার্তা চালাচ্ছে, সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ড। তো এই প্লেয়ারটির সম্পর্কে যদি আমরা কথা বলি, প্লেয়ারটির বয়স হচ্ছে 30 বছর। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 5 কোটি টাকার মতন। তো এই প্লেয়ারটি লাস্ট 2023-24 মরশুমে যে ক্লাবের হয়ে খেলছিল, তো সেই ক্লাবের হয়ে 23টা অ্যাপিয়ারেন্সে 12টা গোল করে এবং একটা অ্যাসিস্ট করে। তো মোটামুটি ভালোই প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ার বলতেই পারো তোমরা, ঠিক আছে। তো এই সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি কথাবার্তা চালাচ্ছে। তো এই সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি কথাবার্তা মোটামুটি এগিয়েছে, তেমন দূর এগোয়নি, মোটামুটি কথাবার্তা এগিয়েছে। তো এটা নিয়ে যদি পরবর্তীকালে যদি কোনো আপডেট বেরিয়ে আসে, স্ট্রং আপডেট বেরিয়ে আসে, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এরপর আমরা কথা বলবো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে। তো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে গোকুলাম কেরালা এফসি ওড়িশা এফসির লাস্ট মরশুমে খেলা ওড়িশা এফসির লেফট উইঙ্গার মাইকেল সোসাইরাজকে গোকুলাম কেরালা এফসি তাদের সাইন করে নিয়েছে। তো এই ডিলটা ডান হয়ে গেছে। তো মাইকেল সোসাইরাজ ওড়িশা এফসি ছেড়ে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে সই করে দিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। তো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়াকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এফসি গোয়া রিয়েল কাশ্মীর এফসি থেকে রিয়েল কাশ্মীর এফসির ক্যাপ্টেন, লাস্ট মরশুমে রিয়েল কাশ্মীর এফসিতে খেলা রিয়েল কাশ্মীর এফসির ক্যাপ্টেন মোহাম্মদ হামেদকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো এই ডিফেন্ডারকে এফসি গোয়া রিয়েল কাশ্মীর এফসি থেকে তার দলে সাইন করে নিয়েছে। তো এটা ডিল ডান হয়ে গেছে। তো এফসি গোয়াকে নিয়ে এই আপডেটটা ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। তো চেন্নাই এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে চেন্নাই এফসি তাদের দলে খেলা একজন বিদেশির সঙ্গে 1 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো প্লেয়ারটির নাম হলো কনর শিল্ড। তো এই কনর শিল্ডের সঙ্গে চেন্নাই এফসি 1 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো চেন্নাই এফসিকে নিয়ে এই আপডেট ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে যারা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, কথাটা হলো যে তোমরা হয়তো অনেকেই ভাবছো বা অনেকেই ভাবো হয়তো যে আমার ভিডিও দিতে এত কেন লেট হয়। তো লেট হওয়ার একটাই কারণ হলো যে আমি মাঠে কাজে যাই। তো সেই মাঠ থেকে এসে তারপর ভিডিও বানাই, সব কিছু রেডি করতে আর করতে একটু টাইম লেগে যায়। তো তাই জন্যই ভিডিও দিতে একটু লেট হয়ে যায়। তো আসল কথা হলো যে আমার সাবস্ক্রাইবার আমার কাছে একটা আমার পরিবার। তো সেই জন্যই তোমাদেরকে সবটা জানিয়ে দিলাম। তো তাই জন্যই ভিডিও দিতে একটু লেট হয়ে যায়। সকালবেলার ভিডিও দিতে পারি না, দুপুরবেলা ভিডিও রেডি করি আর সন্ধ্যাবেলা ভিডিওটা আপলোড করে দিই। তো তোমাদেরকে বেশি কিছু চাইবো না বা বেশি কিছু বলবো না। তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। তো একটু লাইক করে দিও সবাই, তো তাহলেই হবে, ঠিক আছে। তো ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই বলা ছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।